আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটা দেশি মোরগ রান্নার রেসিপি শেয়ার করছি। তো মোরগটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে আপনার 1.5 কাপ সরিষার তেল গরম করে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি এবং এই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বাদামি বর্ণের করে নেব। পেঁয়াজটা বাদামি হতে একটু সময় লাগে, আপনারা জানেন। আমি এটা নিয়েছে বাদামি বর্ণে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন এবং জিরা বাটা। আর এটাকে আমি নিয়েছে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ বাটা যে মশলাটা আমি দিয়েছি, আদা বাটা, জিরা, রসুন বাটা, এগুলোর একটা কাঁচা খুব গন্ধ থাকে। এটা দিয়ে ভালো করে কষিয়ে না নিই তাহলে কিন্তু তরকারি যতই সুন্দর দেখাক খেতে মোটেও ভালো লাগবে না। তো আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব যাতে করে এই মশলাটা একদম পুড়ে না যায়। এবং এই পানিতে দিয়েছি, এখন একটু মিশিয়ে জাল হয়ে যে তেল ছেড়ে দিবে, আমি এরপরে গোশ এর মধ্যে দিয়ে দেব। আমি গোশগুলো দিয়ে দিচ্ছি। আমার একটা মোরগে কিন্তু অনেকটা পরিমাণে গোশ হয়েছে মাশাআল্লাহ, কারণ মোরগটা যথেষ্ট বড় ছিল। তা আমি রান্নাটায় হলুদ, মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আসলে অনেকে গুঁড়া মশলা বা ঝাল একটু কম খায়, অনেক সময় অনেকে পরিবারে দেখা যায় একটু ঝাল কম খায়। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এবং আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি কষানো তরকারিটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব, কারণ দেশি মোরগ অনেক শক্ত থাকে, বাচ্চারা খেতে পারে না। তো আমি অফ ক্যামেরায় এটাকে সিদ্ধ করে নিয়ে আসছি, রান্না করে নিয়ে আসছি। তো আমি আবার নতুন করে যে দিয়েছি চুলাতে, দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে এবং আমি জিরা এবং এলাচ ভেজে গুঁড়ো করে মশলাটা দিয়ে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি দেখাচ্ছি আমার বাড়ির চারপাশে সবুজ যে ধান ক্ষেত, আমার বাউন্ডারির বাইরে মাশাআল্লাহ, দেখলে চোখটা জুড়িয়ে যায়। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ওয়ালের বাইরে কিন্তু ধানের ক্ষেত, আর এ পাশটায় আমার বাড়ির কিছুটা জায়গা, পুকুর বা গোয়ালঘর। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সকলে এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন দেশি মোরগ মুরগি রান্না করলে কেমন লাগে। দেখতে পাচ্ছেন কত বড় একটা রান। তো সকলে ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এবং এরকম রেসিপি ট্রাই করবেন। আর আমার বাড়ির যে মোরগ মুরগি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সব দৌড়াদৌড়ি করছে, খাবার দিয়েছি।